হিমালয়কে ঘিরে রহস্যগুলোর অন্যতম একটির ইতি ঘটল। রহস্য ঘেরা তুষার মানব সোম্যান ইয়েতির অস্তিত্ব উদ্ধার করেছেন বিজ্ঞানীরা। জেনেটিক পরীক্ষা চালিয়ে হিমালয়ে বিরলে প্রাণীর উপস্থিতি শনাক্ত করতে পেরেছেন তারা। তবে তাদের পরীক্ষায় বেরিয়ে এসেছে প্রাচীন মেরু ভাল্লুক বা পোলার বিয়ার। আর্কটিক সাগরে ঘেরা আর্কটিক সার্কেলে বাস করা মাংসাশী ভাল্লুক ও বাদামে ভাল্লুকের যৌথ মিলবন্ধন রয়েছে এই প্রাণীর মধ্যে। ইয়েতির সংগৃহীত চুলের নমুনা পরীক্ষা করে দেখা গেছে বংশগতভাবে জেনেটিক্যালি 1,20,000 বছর আগে প্রাচীন ভোলার ভাল্লুক সঙ্গে সাদৃশ্য পাওয়া গেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হিউম্যান জেনেটিক্সের অধ্যাপক ব্রিয়ান সিকেস এই গবেষণা চালিয়েছেন। বছরের পর বছর ধরে পর্যাপ্ত পরিমাণে ইয়েতির শারীরিক প্রমাণ সংগ্রহ করেছিলেন। হিমালয়ের গায়ে রহস্যময় বিগফুটের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার জন্য এগুলোর অত্যাধুনিক ডিএনএ টেস্টও করা হয়েছে। এ অধ্যাপক বলেছেন, এটি খুবই কৌতূহলপূর্ণ এবং পুরোপুরি অপ্রত্যাশিত ফলাফল। তবে ডক্টর সিকেস বলেছেন, প্রাচীন পোলার ভাল্লুকের উপস্থিতির বিষয়টি জানা গেলেও তারা এখনও হিমালয়ে ঘুরছে কিনা তা বোঝা যায় না। তিনি বলেছেন, এটি হতে পারে যে উপপ্রজাতির বাদামি ভাল্লুক হিমালয়ের উপরে থাকতে পারে। বাদামি ভাল্লুক হয়তো এসেছে পূর্বপুরুষের মেরু ভাল্লুক থেকে, অথবা এও হতে পারে বাদামি ভাল্লুক ও প্রাচীন মেরু ভাল্লুকের বংশধরদের মেলামেশায় শঙ্কর জাতের হতে পারে এই প্রজাতির ভাল্লুক। শত শত বছর ধরে হিমালয়বাসীদের মুখে চাউর হয়ে আসছে ভয়ানক প্রাণী ইয়েতির নাম। কিংবদন্তি পার্বত্যারোহী রেইনহোল্ড মেনসোরান সহ কয়েকজন বিশ্ববিখ্যাত পর্বত আরোহীও বড় বড় চুলের বানর জাতীয় এক প্রাণীর মুখোমুখি হয়েছিলেন বলে দাবি করেছেন। তাদের দাবি, ভাগ্যের জোরে ইয়েতের মুখ থেকে বেঁচেছেন তারা। রেইনহোল্ড মেসনার প্রথম ব্যক্তি হিসাবে অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন। এই অধরা প্রাণী নিয়ে অনেক কল্পকথা তৈরি করেছেন হিমালয়বাসীরা। এ প্রাণী ক্যামেরা ফ্রেমেও ধরা দেয়নি। অধ্যাপক সিকেস হিমালয়ে দেখতে পাওয়া কয়েকটি প্রাণীর চুলের নমুনা সংগ্রহ করেছিলেন এবং সেগুলো পরীক্ষা করেছিলেন। হিমালয়ের উঁচু অঞ্চলের গ্রামের স্থানীয়দের কাছে ইয়েতি নামে পরিচিত 2টি প্রাণী চুলের নমুনা পরীক্ষা করেছেন। এদের একটি ভারতের লাখাদ ও অন্যটি ভুটানে পাওয়া গেছে। এই 2 প্রাণীর নমুনা থেকে প্রাপ্ত ফলাফল জেন ব্যাংক ডাটাবেজে সংরক্ষিত অন্যান্য প্রাণীর জেনোমের সঙ্গে তুলনা করেছে। অধ্যাপক সিকেস দেখতে পান তার সংগৃহীত নমুনা নরওয়ের সালবার্ডে প্রাপ্ত প্রাচীন মেরু ভাল্লুকের চেয়ালের হাড় থেকে প্রাপ্ত ফলাফলের সঙ্গে হুবহু মিলে গেছে। যারা ইয়েতির সাক্ষাৎ পেয়েছেন, শোনা যায় মহামতি আলেকজান্ডার 325 খ্রিস্টপূর্বে সিন্ধু উপত্যকা জয়ের জন্য ইয়েতির জন্য লালায়িত ছিলেন। তবে স্থানীয়রা তাকে বলেছিল এই প্রাণী নিম্নচাপে বেঁচে থাকতে পারবে না। 1925 সালে আলোকচিত্রী রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির সদস্য এনে তোশবাজি একটি ছবি প্রকাশ করেন। ওই ছবিটি স্পষ্টভাবে দেখা যায় মানুষের আকৃতির একজন ঋজু হয়ে হাঁটছে। এই সম্পর্কে তিনি বলেন, তুষারের বিপরীতে তাকে কালো দেখাচ্ছিল এবং যতটুকু আমি দেখতে পেয়েছি তার শরীরে কোনো কাপড় ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুলিশ সৈন্য সোয়ামির রেইস সাইবেরিয়ায় একটি বন্দি শিবির থেকে পালিয়ে হিমালয় পেরিয়ে ভারতে এসেছিলেন। আসার পথে একবার তাকে পথে বাধা দিয়েছিল 2 ইয়েতি। 1991 সালের দিকে ব্রিটিশ পর্বতারোহী এরিক শিপটন মাউন্ট এভারেস্টের বেজে ইয়েতির পায়ের ছাপের ছবি প্রকাশ করেছিলেন। পরে ইয়েতি সম্পর্কে জানার আগ্রহ বেড়ে যায় বিশ্ববাসীদের। 2 বছর পর স্যার এডমন্ড হিলারি ও তেনজিং নার্গে দাবি করেন মাউন্ট এভারেস্টে চড়ার সময় তারা বড় বড় পায়ের ছাপ দেখতে পেয়েছেন। এরপর হিলারি ওই প্রাণীর সন্ধানে এভারেস্ট চূড়াও আরেকবার অভিযান চালান। তার দাবি, তার বাবা ওই প্রাণীকে দেখেছিলেন। আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।